আপনারা সরে পড়ুন। উনি আমাদের ভোটের জন্য স্কুলের ফ্ল্যাট দিয়েছে, উনি দেখতে পাচ্ছেন না, ফ্ল্যাটও আমাকে দেখতে পাচ্ছেন না। আমরা যারা সবসময় ওনার আশেপাশে থাকি, আমরা একটু সুযোগ দিয়ে স্কুলে ওনাকে দেখতে পাই, উনিও যাতে সবাইকে দেখতে পায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমের আশেপাশে থেকে সরে যায়, ওনাকে একটু জায়গা করে দিই, সামনে চলে আসি। সুন্দরভাবে আজকে অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সাধারণ সম্পাদক আব্বাসের মঙ্গল ভাই, আপনারা যারা প্রেসিডেন্টের পাশে আছেন এবং খেলোয়াড়দের সামনে আছেন, দয়া করে আপনারা স্টেজের সামনে চলে আসেন। আমাদের সদস্য আহ্বান, আপনারা স্টেজের সামনে চলে আসুন। এটা একটা সৌন্দর্য বিষয়, ওখানে যেন আমাদের মানুষজন না বেশি দাঁড়ায়, আর বেশিরভাগ স্কুল অংশগ্রহণ করেছে। আমি স্কুলের শিক্ষকদেরকে বলবো, আপনারা সিরিয়ালি আপনাদের ছাত্রদের পাশে দাঁড়ান। আমাদের মধ্যে মাঝে উপস্থিত হয়েছেন আপনার মহানগর ছাত্র দলের আহ্বায়ক জনাব সাইফুল আলম, আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা কৌশলকে নির্বিঘ্নে স্টেজে আরো সুযোগ করে দিন। দয়া করে আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরীকে আপনারা স্টেজে সুযোগ করে দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ঘোষণা এসে আসছেন, আমরা জানাচ্ছি। বিএনপি আয়োজিত আমি হোসেন মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের আবু সুফিয়ান আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের মহানগর সদস্য সচিব, বিএনপি সদস্য সচিব হাজিমুর রহমান, আজকের অনুষ্ঠানের সভাপতি আহমদ খান। আপনারা মিডিয়া ওই মিডিয়া কেন দেখে সব ভাই ভাই আপনার সামনে থেকে সরেন, হ্যালো ভাই, এই ভাই আপনারা একটু সরেন না, ছবি উঠানো যাচ্ছে না। মন্ত্রী নিজে বলতেছে আমি সবাইকে অনুরোধ করছি, কারণ আমাদের টাইম অত্যন্ত চলছে, আমাদের উদ্বোধন করতে হবে। এরপরে আমাদের খেলা আছে, আপনারা আমাদের সহযোগিতা করুন। শুরু করতে হবে, আপনারা একটা সুশৃঙ্খল ভাবে আমাদেরকে উদ্বোধন শুরু করার সুযোগ করে দিন।
মাননীয় প্রধানমন্ত্রী আপনারা প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে সবিনয় অনুরোধ করা যাচ্ছে, এটা একটা সুশৃঙ্খল, এখানে সব স্টুডেন্ট, এখানে যারা প্রেম আত্মীয় আছে, আনন্দ তাদের দেখাতে, আপনারা টাইম পাসিং আছে, সবাই চলে যান, প্লিজ, সবাই চলে যান, টাইম পাসিং আছে, সবাই থেকে চলে যান, টাইম পাসিং আছে, সবাই চলে যান, সবাই চলে যান, অনুগ্রহপূর্বক আপনাদের অনুরোধ করছি, আপনারা সবাই চলে যান। আজকের অনুষ্ঠানের যে উদ্দেশ্য, যে স্কুলের আমরা দেখতে পাচ্ছি না, আমাদের পার্লামেন্টে আমাদের এমপি এই বেলুনগুলো হাতে রাখেন। আমার এই ছোট ভাই বোনদের মধ্যে আহ্বান, বেলুনগুলো এখন ছেড়ে একটু ছাড়ো। বেলুনগুলো সবাই হাতে রাখেন। আজকের অনুষ্ঠানে আমরা শুরু করতে যাচ্ছি। বেলুনগুলো হাতে রাখেন, বেলুনগুলো ছাড়বেন না দয়া করে। বেলুনগুলো আমরা দেবো। আজকের অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে আজকে বেলুন প্রাপ্তি করার জন্য আমাদের মহানগর সদস্য আজকের অনুষ্ঠানে সঞ্চালক নাজিবুর রহমান ভাই কিছু বলার জন্য অনুরোধ করছে। উপস্থিত প্রধান অতিথি, বিভিন্ন স্কুলের 48টি স্কুলের খেলোয়াড় অভিভাবকবৃন্দ, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হল খেলাধুলাকে আমাদের জীবন সঙ্গে পড়ালেখার পাশাপাশি আমরা যেন বিপথে পরিচালিত হতে না পারি, আমাদের সন্তানরা যেন বিপথে পরিচালিত না হয়। আমাদের মূল উদ্দেশ্য হল খেলাধুলার মাধ্যমে তাদেরকে সুন্দর জীবন গঠন করার জন্য এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ক্রীড়া যদি হয় পেশা, পরিবার পাবে ভরসা। আজকের এই টুর্নামেন্ট থেকে আগামী 2-4 দেখা যাচ্ছে আমরা মনে করি জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় তৈরি হবে। আর এই চট্টগ্রাম হলো খেলাধুলার জন্য সবচেয়ে উপভূমি, কারণ জাতীয় পর্যায়ের অনেক ফুটবলার এই চট্টগ্রামে খেলেছেন, চট্টগ্রামের সন্তান। জাতীয় পর্যায়ে অনেক ক্রিকেটার আছে, আজকের বিসিবির সভাপতি এই চট্টগ্রামের সন্তান। তারা এই চট্টগ্রামে খেলাধুলা করেছেন, এই চট্টগ্রাম থেকে তারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। আগামী দিনে এই নেতৃত্ব দিলেন, এই প্রত্যাশার জন্য আমাদের আজকের এই টুর্নামেন্টের আয়োজন এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এই টুর্নামেন্টটিকে সফল করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নয় আসনের এমপি আবু সুফিয়ান ভাই। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান প্রধান অতিথি আমাদের বীরচট্টলা গর্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির কুসুম চৌধুরী, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, খেলোয়াড়, ছাত্র ভাইয়েরা এবং আজকে এই যে নতুন রাজনীতির কথা যেটা বলা হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক সময় বলেন যে রাজনীতির পুরানো ধারা বললে নতুন ধারার রাজনীতি শুরু করতে হবে। আজকে চট্টগ্রাম মহানগর বিএনপি সেই নতুন ধারার রাজনীতি বিএনপির উদ্যোগে এই স্কুল পর্যায়ে যে খেলার প্রতিযোগিতা করেছে, এটাই নতুন পর্যায়ে রাজনীতি, এটাই তারেক রহমানের রাজনীতি। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের খেলার সাফল্য কামনা করে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা এখানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন
চট্টগ্রামের সিংহপুরুষ, সাবেক সফল বাণিজ্য মন্ত্রী, বর্তমান সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, আমাদের সবার অভিভাবক আমি খসরু মাহমুদ চৌধুরী। আমাদের খেলার মাঠ অনেকটা পিছিয়ে পড়েছে। আমাদের স্পোর্টস পিছিয়ে পড়েছে, আমাদের ক্রীড়া পিছিয়ে পড়েছে, আমাদের ফুটবল পিছিয়ে পড়েছে। সমস্ত স্পোর্ট জগতে মাঠে যে এখান থেকে আমাদের নতুন প্রজন্ম তাদের খেলাধুলার মাধ্যমে লেখাপড়ার সাথে সাথে গড়ে তোলার জন্য যে সুযোগ সুবিধা তার অভাব আমরা বোধ করেছি। আজকে প্রধানমন্ত্রী সব কিছুর সাথে সাথে উনি স্পোর্টসকে বেছে নিয়েছেন। আমাদের স্কুলের ছেলে মেয়েদের সকলের জন্য, আজকে যদিও ছেলে মেয়ে সকলের জন্য মাথা চলে আসছে। তাদের দৈনন্দিন জীবনে ক্রীড়ার যে প্রয়োজনীয়তা, শরীর চর্চার যে প্রয়োজনীয়তা, ক্রীড়াকে যে একটি নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া, ক্রীড়ার সাথে সম্পর্কিত যারা কাজ করেন তাদেরকে এই কার্যক্রমে সম্পৃক্ত করা, অর্থাৎ স্পোর্টস ইকোনমি, ক্রীড়ার অর্থনীতি একটা অর্থনীতি, এটা অনেকদিন বাংলাদেশে কেউ অনুধাবন করে না। তারেক রহমান সাহেব নতুন পুঁজি চালু করেছেন, যার মাধ্যমে সমস্ত স্কুল ছেলেমেয়েরা আজকে সম্পৃক্ত হয়েছে। ওদের মধ্যে যাদের সৃজনশীলতা আছে, যারা ভালো করবে তাদেরকে উঠে আসার সুযোগ সৃষ্টি করেছে। জিয়া রহমান সাহেব নতুন করে মাধ্যমে বাংলাদেশের শিল্পাঙ্গনে একটি বড় ধরনের আন্দোলন সৃষ্টি করেছিলেন। তারেক রহমান সাহেব আজকে প্রধানমন্ত্রী ক্রীড়ার মাধ্যমে একটি নতুন জীবন ফিরিয়ে দিচ্ছে শিক্ষাঙ্গনে, খেলার মাঠে, যার মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারবে স্পোর্টসের জন্য, কেউ ক্যারিয়ার হিসেবে যেতে পারবে। এবং স্পোর্টসের সাথে জড়িত যে কার্যক্রম লক্ষ লক্ষ লোক জড়িত আছে এখানে, এগুলোকে আমরা অর্থায়ন করছি। এখন আগে দেখা যেত ক্রীড়াবিদরা টাকা পয়সার অভাবে অনেকে চলতেও পারে না। আজকে কিন্তু ক্রীড়াবিদ যারা ছিল, যারা ভালো করেছে, সবাইকে রাষ্ট্রের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অনুদান দিয়েছে। স্কুলের ছেলে মেয়েদের ড্রেস দেওয়া হচ্ছে, ব্যাগ দেওয়া হচ্ছে, জুতা দেওয়া হচ্ছে। এই ছেলে মেয়েরা হচ্ছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা খেলাধুলা, লেখাপড়ার সাথে সাথে খেলাধুলার সংস্কৃতি সাথে পরিচিত করতে না পারি, একসাথে গড়ে তুলতে না পারি, শুধুমাত্র বই পড়ে জীবন গঠন করা যাবে না। খুব সুস্বাস্থ্যের মালিক হতে হবে। তাই অনেক জোর দেওয়া হচ্ছে। আজকে এখানে জার্সি দেওয়া হয়েছে, কোট দেওয়া হয়েছে, জার্সি দেওয়া হয়েছে, কনভেন্স দেওয়া হয়েছে, ভাতা দেওয়া হয়েছে। এর অর্থ একটা, যাদের যে সৃজনশীলতা আছে তারা যাতে উঠে আসতে পারে। আমি নিশ্চিত আমরা যে স্পোর্টস ইকোনমি, স্পোর্টসকে মূলধারা এনে নাগরিকদের যে নতুন নাগরিক করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, স্পোর্টস হচ্ছে তার মধ্যে একটা অন্যতম। আমরা সংস্কৃতি ক্ষেত্রে তাই করছি, সর্বক্ষেত্রে, কারিগরি ক্ষেত্রে তাই করছি। লেখাপড়া গুলো হবে না, সংস্কৃতি, স্পোর্টস, কারিগরি শিক্ষা সবকিছু একসাথে যেতে হবে। তাহলে একদম ভালো নাগরিক হবে, তার আয়ের পথ উঠে আসবে। আমরা স্পোর্টসকে একটা অর্থনীতির কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসছি, এবং এই স্পোর্টসের মাধ্যমে যাতে মানুষ জীবিকা জীবনযাপন করতে পারে। স্পোর্টসের মধ্যে অর্থ আছে,
স্পোর্টসের মধ্যে মানুষের দৈনন্দিন ভাবে যে আজকে মাদকাসক্তি হচ্ছে, আজকের ছেলেমেয়েরা ওই মোবাইলে ঢুকে ঘোষণা করছে। সবাইকে ধন্যবাদ। পরে